হাই গাইজ, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের ঘরে এই যে রথ সাজানো হচ্ছে। তো আমার বর, আমার সব দেওররা মিলে রথটা সাজানো হচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে না? রথে ঠাকুর বসানোর পর তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে ঠাকুর দিয়ে সাজানো হয়েছে, পুজো টুজো করার পর এবারে আমরা বেরোবো। তো এই সব বেরিয়ে পড়েছি, নিচে নিয়ে চলে আসা হয়েছে। এবারে আমাদের পাশে ওনারা ওনারা রথ টানবে আর দেখবে রথের ওপর কারা উঠেছে। এই দেখো ছোট্ট ছোট্ট দুটো গোপাল সোনা। তো এই যে রথ টেনে নিচ্ছে আর পুচকেটাকে দিয়ে রথ টানাচ্ছে, সে আবার ভয়ও পাচ্ছে। তোমরা দেখবে এই দেখো। তো যাই হোক, তো চলো তাহলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। আর এই দেখো যে পুচকিটা রথ টানতে চাইছিল না, ওইটার তার রথ। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়লো, এবার আমরা চারিদিকে ঘুরবো। তো আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন রথ নিয়ে। তো বাচ্চারাও বাচ্চারা টানছে, আমরা পিছন পিছন ওদের সাথে সাথে যাচ্ছি। তো চলো আমরা একটু ঘুরি রথ নিয়ে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো রাস্তায় আরও একটা রথ বেরিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না? লাইট দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে রথটা দেখতে, খুব সুন্দর লাগছে। তো আরও একটা রথ, মানে চারিধারে সব বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, তাদের সাথে তার গার্জেন, এত ভালো লাগছে দেখতে। আর ওই দেখো সামনে আমাদের রথ। তো চলো এবারে আমরা রথটা নিয়ে যাব হচ্ছে আমাদের পিসির বাড়ি, মানে আমরা পিসির বাড়ি রাখবো জগন্নাথের মাসির বাড়ি। তো যাই হোক, তো ঢুকে পড়েছি গলির মুখে। এইবারে এই যে ঘরে ঢোকানো হচ্ছে রথটাকে। তো জগন্নাথকে বলি যে তুমি থাকো, এক সপ্তাহ তুমি মাসির বাড়ি থাকো, আমরা এক সপ্তাহ পর এসে আবার তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব। তো চলো তাহলে এখানেই আজকে মিনি ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে। টাটা।